নমস্কার বন্ধুরা, আজ আমার গল্পটি একটু অন্যরকম। যারা আমাদের টাইম টু টাইম পৌঁছে দেয় আমাদের গন্তব্যস্থলে, আজ আমি তাদেরকে নিয়ে কথা বলবো। তারাও যে মানুষ, তাদেরও সম্মান আছে, মানবিকতা আছে, পরিবার আছে, আর আছে অটুট সততা। কী কারণে এই কথাগুলো বলছি তাহলে শুনুন সেই গল্প যা আমার সাথে হয়েছে। আমি 28শে মে বৃহস্পতিবার হাওড়া থেকে রাত 9টা নাগাদ একটু উবার বুক করেছিলাম। গাড়িটি ছিল টাটা কোম্পানির ইলেকট্রিক গাড়ি, যার ভাড়া ছিল 514 টাকা। আমি আর আমার ছেলে লাগেজপত্র নিয়ে দাঁড়িয়েছিলাম আউটসাইড ট্যাক্সি স্ট্যান্ড 2B-তে। গাড়িটি এলো, ড্রাইভার দাদা লাগেজগুলো তুলে দিল, আমরা উঠে বসলাম। দাদা বলল, 100 টাকা দিন পার্কিংয়ের জন্য। আমি 100 টাকা দিলাম। 70 টাকা নিল পার্কিংয়ের জন্য, আর বাকি ব্যালেন্সটা আমাকে ফিরিয়ে দিল। তারপর আমরা আস্তে আস্তে ছেলের বমি ভাব শুরু হলো। গাড়ির কাজ নামিয়ে দিলাম। দাদা বলল, এসি চলছে। আমি বললাম, ওর বমি আসছে, খোলা থাক। তখন দাদা বলল, বমি পেলে বলবেন, দাঁড়াবো। কিছুক্ষণ পর ছেলের গায়ের জামাটা খুলে দিলাম, শুধু টি শার্টটা পরা রইল। এই রকম অস্বস্তি ভাব নিয়ে বাড়ির সামনে পৌঁছালাম। মাঝখানে একবার মেয়েকে ফোন করেছিলাম, তারপর ফোনটা সিটের উপর রেখেছিলাম। নামার সময় দাদাকে 514 টাকা দিয়ে আমার হাতের ব্যাগটা নিয়ে নামছি, তার মধ্যেই ছেলে নেমে গিয়ে বমি করতে শুরু করেছে। আমি ছেলের কাছে যাওয়ার জন্য তাড়াহুড়োয় ফোনটা নিতে ভুলে গেছি। গাড়িওয়ালা দাদা লাগেজ নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। আমি ছেলেকে একটু শান্ত করে ফ্ল্যাটে ঢুকে মেয়েকে ফোন করব, দেখি ফোন নেই। আর তখনই মনে পড়েছে ফোনটি সিটের উপর রয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ছেলেকে যে পড়ায় তাদের বাড়ি গিয়ে স্যারকে বললাম। স্যার সঙ্গে সঙ্গে আমার ফোন নম্বরে ফোন করলো। রিং হতেই ওপাশ থেকে ড্রাইভার দাদা কথা বললেন, আমাকে আশ্বস্ত করলেন পরের দিন কোনো অসুবিধার কারণে তিনি আসতে পারলেন না। আমি আবার ওনাকে ফোন করলাম যে তাহলে আমি এসে নিয়ে যাচ্ছি। উনি অ্যাড্রেস দিলেন। আমি রাতে গিয়ে ওনার অফিস থেকে ফোনটা কালেক্ট করলাম। উনি তখন ছিলেন না। অফিসে ম্যানেজারের কাছে ফোনটা রেখে উনি ডিউটিতে বেরিয়ে গেছিলেন। ওনাকে যতবার আমি ফোন করেছি ততবারই উনি আমাকে সম্পূর্ণভাবে কোঅপারেট করেছেন। ফোনটা হাতে পেয়ে আমি ওনাকে ফোন করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমার ফোন নম্বরটা হয়তো উনি জানতেন না, তাই ফোনটা রিসিভ করেননি। যাই হোক, আমি অফিসে টাকার অফার করেছিলাম মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু কিছুতেই টাকাটা নেননি। ওখানে যতজনই ছিল সবাই এত ভালো ব্যবহার করেছেন যে আমি ভাবতে পারিনি। ওনার সাথে কথা বলে আমার একবারও মনে হয়নি যে ফোনটা আমি আর পাবো না। প্রথমবারই ওনার সাথে কথা বলে মনে হয়েছে উনি খুব ভালো মানুষ। আমার সবার কাছে এটাই বলার যে র্যাপিডো থেকে শুরু করে ওলা, উবার, যে কোনো ক্যাবই হোক না কেন, তাদের সাথে যেন আমরা একটু ভালো ব্যবহার করি। কি হয় জানেন তো, সামান্য 2-10 টাকার জন্য অনেক সময় আমরা তর্কাতর্কি করি, কিংবা একটু আগে পিছে নামিয়ে দিলে ঝগড়া করি। এটা একদমই ঠিক নয়, একটু অ্যাডজাস্ট করতে হয়। তাদেরও যে হৃদয় বলে কিছু আছে, এই গল্পটি সেটাই বলে। আজ আমি নিজেই তার জলজ্যান্ত উদাহরণ। সমস্ত ক্যাব চালকদের প্রতি প্রণাম আর ভালোবাসা জানিয়ে সততার কাহিনীটি এখানেই শেষ করলাম। আর পারলে সবাই শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরের একটি নতুন গল্প নিয়ে।